আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না, ট্রাম্পকে ইরান। হরমুজ প্রণালীতে একদিনে ৩ জাহাজে ইরানের গুলি। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না, ট্রাম্পকে ইরান। যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টে স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি। তিনি এ প্রস্তাবকে অর্থহীন বলে মন্তব্য করেন। মঙ্গলবার ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে তারা কখনো নিজেদের শর্ত চাপাতে পারে না। হরমুজ প্রণালীতে একদিনে ৩ জাহাজে ইরানের গুলি। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া অন্তত ৩টি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ ও মার্কিন অবরোধের জবাবে ইরান ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালীটি দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির বার্তা না মানলে তাদের ওপর হামলা চালানো হয়। ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সব নাবিক নিরাপদে আছেন এবং এতে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি। জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে ৩ জন আরোহী ছিলেন। গ্রিস চালিত এই জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাদের প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। ইউকেএমটিও আরও জানিয়েছে, ইরানের পশ্চিমে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে আরেকটি কন্টেইনার জাহাজের ওপর গুলি চালানো হয়। পানামা নিবন্ধিত ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর নাবিকরাও নিরাপদে আছেন। আইআরজিসি বলেছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে সেটি। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মঙ্গলবার ২১ এপ্রিল রাতে তারা ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আল আরাবিয়ার। হিজবুল্লাহ দাবি, লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর জবাবে তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল।